নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নতুন রকমের একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি যে রেসিপিটি শেয়ার করছি সেটি হলো আমের পোয়া পিঠা। আর এই আমের পোয়া পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। খুব অল্প টাইমের মধ্যেই 10 মিনিটের মধ্যে আমি আমের পোয়া পিঠা তৈরি করে নিয়েছি। খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয় আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আমি কিভাবে আমের পোয়া পিঠা তৈরি করলাম সেটি দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম বড় সাইজের 2টি আম নিয়ে নিলাম। তারপরে আমগুলোকে আমি ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিলাম ও সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিলাম। তারপর সুন্দর করে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি আমের লাম্পসগুলোকে ভালোভাবে বার করে নেব। আর জানেন তো, আম তো অনেকটা রসালো টাইপের, তাই আমি আমের লাম্পসগুলো ভালোভাবে সুন্দর করে বার করে নিলাম হাতের সাহায্যে। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন। তারপরে ভালোভাবে ছাঁকিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি একই রকমভাবে সবকটা লাম্পসগুলোকে বার করে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি পাত্র আর নিয়ে নিলাম 1 গ্লাস চালের গুঁড়ো আর 1 গ্লাস নিলাম সুজি। তারপর দুইটা জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম ও আগে থেকে যে আমের লাম্পসগুলো আমি বার করে নিয়েছিলাম সেগুলোতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি হাতের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিলাম। মোটামুটি আমি এখানে 10 মিনিট ধরে ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি সুজি দিয়েছি, তাই আমি ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নিলাম। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তারপর আমি 10 মিনিটের জন্য ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ও 10 মিনিট পরে আবারও আমি সুন্দরভাবে মোটামুটি 2 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিব। এই যে দেখুন সুজিগুলো মিশিয়ে গেছে আর একটু গাঢ় হয়ে গেছে। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, জানেন তো এখানে কিন্তু আমি চিনির ব্যবহার করিনি। তারপরে একটি হাতাতে করে আমি 1 হাতা নিয়ে নিলাম ও সুন্দর করে আগে থেকে তেলটা গরম করতে রেখে দিয়েছিলাম সেই তেলে দিয়ে দিলাম। এই যে দেখুন, তেলে দেওয়া মাত্র কিছুক্ষণ পরে এই যে সুন্দরভাবে ফুলে উঠবে। এই যে দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর ফুলকো টাইপের হয়ে আসলো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর শেয়ার করে পাশে থাকবেন আর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তারপর আমি এক পাশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে হাতার সাহায্যে আমি আবারও পোয়া পিঠাটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে ব্রাউন কালার যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরভাবে ভালো করে ভেজে নিব। মোটামুটি আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো তেলে রেখেছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়ে এসেছে। আর হ্যাঁ, জানেন তো আমি কিন্তু এখানে চিনির ব্যবহার করিনি। আম তো অনেকটাই মিষ্টি, তার জন্য কিন্তু এই আমের পোয়া পিঠাটি তৈরি করতে কোনো চিনির দরকার নেই। তারপর এরকম যখন লাল হয়ে আসবে একটি হাতার সাহায্যে তেলগুলোকে ভালো করে ছাকিয়ে সুন্দর করে আমি উঠিয়ে নিলাম। এই যে দেখুন, তারপর একই রকমভাবে আমি সবগুলোকে ভেজে নিলাম। বুঝতে যেন সুবিধা হয় তার জন্য আবারও আমি আরেকটা করে দেখাচ্ছি। তারপর আমি একই রকমভাবে সবকটা পিঠাকে তৈরি করে নিলাম। আমি যে আমের পোয়া পিঠাগুলো তৈরি করেছি সেগুলো আজ আমি পুজোতে দেওয়ার জন্য তৈরি করেছি। দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর আমের পোয়া পিঠা তৈরি হয়েছে। আর হ্যাঁ, জানেন তো যদি কারো সুগারের প্রবলেম থাকে
তারাও কিন্তু এই পোয়া পিঠাগুলো খেতে পারবে। যেহেতু আমি এখানে একটুকু চিনির ব্যবহার করছি না, তার জন্য যাদের সুগার আছে তাদের কোনো প্রবলেম হবে না। আর এরকম পোয়া পিঠা যদি বাড়িতে তৈরি করা থাকে, বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করে। আর কেউ যদি আম পছন্দ না করে, তাদেরকেও এইভাবে সুন্দর করে পোয়া পিঠা বানিয়ে খাওয়াতে পারেন। আর এই পোয়া পিঠাটা অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। ওপরটা যেমন মুচমুচে, ভিতরটা পুরো তুলতুলে নরম, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। চলুন আমি একটি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ভেতরটা কিন্তু পুরো তুলতুলে টাইপের, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর। আম তো প্রায় শেষের টাইমে, তার জন্য একবার হলেও এরকম করে পোয়া পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। আর এই পোয়া পিঠাগুলো কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে যদি না থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। নমস্কার।